প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঘর, এবং আজকেও আপনাদের একটি দেশি কবুতর খামারে নিয়ে আসলাম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে দর্শক, এই যে ঘরটা দেখতেছেন এখানে কিন্তু 500-রও অধিক ঘর রয়েছে। এইটুকু ঘরের মধ্যে চিন্তা করুন কত ভালোবেসে কতটুকু জায়গা করে দেওয়া হয়েছে কবুতরকে, যেন তারা যথেষ্ট জায়গা নিয়ে থাকতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন কবুতরের পছন্দের খাবার হচ্ছে গম, কিন্তু গম ছাড়াও যে আরও কিছু খাইয়ে পালন করা যায় সেটা হচ্ছে ভুট্টা। সেটাও কিন্তু আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আবার অনেকে কিন্তু ভুট্টা ভাঙিয়ে ছোট করে খাওয়ান, কিন্তু এই যে খামারি ভাই সে কিন্তু আস্ত ভুট্টা খাইয়ে কবুতর পালন করছেন দীর্ঘ 3 বছর ধরে। দর্শক, চলুন কিভাবে কম খরচে কবুতর পালন করে সফলতা পাবেন সেগুলো নিয়ে আলোচনা করি এই খামারি ভাইয়ের সাথে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আপনার সুন্দর খামারে চলে আসলাম। আসলে দেখে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো কবুতর এখানে। দর্শক, আপনারা দেখতেছেন অনেক কবুতর একসাথে কিন্তু খাবার খাচ্ছে এবং অনেক সুন্দর লাগতেছে। আমরা একটু আপনার কাছে জানবো কবুতর পালন পদ্ধতি সম্পর্কে, যে দেশি কবুতর যে আপনি সফলতার সহিত পালন করতেছেন এটা আসলে কিভাবে পালন করতেছেন এবং কি খাইতে দিতেছেন, কি রোগবালাই হয়, সুবিধা অসুবিধাগুলো। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমাদের। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। কি কাজ করেন আপনি, কি পেশার সাথে জড়িত? আমি পেশা কৃষি কাজ করি। আচ্ছা, বাড়িতেই থাকেন, কৃষি কাজ করেন। জি। তো এই উদ্যোগটা কিভাবে নিলেন, কেন নিলেন এই কবুতর পালনটাই কেন? আমি কৃষি কাজ করি, তার পাশাপাশি যদি কিছু ইনকাম হয় তার জন্য আমি কবুতর পালন করি। আচ্ছা, কতদিন আগে শুরু করা আপনার এই খামার? তাও মোটামুটি 10 বছর হবে। 10 বছর ধরে আপনি কবুতরের সাথে আছেন। আসলে দর্শক, কবুতর যদি লাভ নাই হতো তাহলে কিন্তু খামারিরা এত বছর ধরে কবুতর পালন করতো না। তো আমরা একটু জানবো প্রথমে যে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন, মানে ঘর টর, তারপর কি জাতের কবুতর, কি কি নিয়ে প্রথম অবস্থায় শুরু আপনার? প্রথমে আমার কবুতর ছিল হচ্ছে আপনার ওই ঘরের সঙ্গে ইয়া করে দিতাম আমার উঠে, হ্যাঁ, ইয়া করে দিতাম। তারপর দেখলাম যে ওই কবুতর ওখানে ওই পাখি আসে কবুতরের বাচ্চা নষ্ট করে দিত, মানে নিয়ে খাইয়ে দিত, হ্যাঁ। তারপর দেখলাম যে কী করা, তারপর আমি মনে করলাম তাহলে এই ঘর দিলে তাহলে কি ওই পাখি ইয়া করতে মানে জ্বালাতে হ্যাঁ জ্বালা অত্যাচার করতে পারবে না, তাই জন্য আমরা এই ঘর দিছি। আচ্ছা, এখন কি কবুতর এখানে স্বাচ্ছন্দ্যে কোনো অসুবিধা ছাড়াই থাকতে পারতেছে? হ্যাঁ, এখানে ইনশাল্লাহ আর কোনো পাখির কোনো ঝামেলা নাই, অন্য কোনো ঝামেলা নাই। আচ্ছা, কতগুলো কবুতর এখন আপনার? কবুতর তাও মোটামুটি 50-60 জোড়া হবে। 50-60 জোড়া? সবগুলা কি রানিং? হ্যাঁ, সব রানিং। আচ্ছা, মাসে কত জোড়া বাচ্চা দিচ্ছে? মানে 60 জোড়া থেকে তো 60 জোড়া বাচ্চা দেবে না, কত জোড়া পান আপনি? মাসে তাও 10-12 জোড়া তো হবেই। 10-12 জোড়া? হ্যাঁ, 10-12 জোড়া। 60 জোড়া থেকে এত কম কেন? 10 জোড়া মাত্র মাসে? হয় এরকম। তারপর আমরা তো অত পরিশ্রম করি না, পরিচর্যা করি না, হ্যাঁ, তাই দেখাশোনা কম করি, তার জন্য হয়তো অত কম হয়। আচ্ছা, ঘরের ভিতরে তো বাচ্চা থাকতে পারে, এটা কি দেখেন নিয়মিত? মাঝে মধ্যে উঠে দেখি যে আসলে বাচ্চার কি অবস্থা, বাচ্চা কোথায় আছে, কি করে দেখি। আচ্ছা, আমরা দেখলাম আপনার বাড়ির চারপাশ দিয়ে দেখলাম কবুতর থাকে। আসলে শুধু ঘর না, পুরো বাড়ি জুড়ে মনে হচ্ছে কবুতরেরই বাড়ি ঘর। তো কেমন লাগে আপনার কবুতর পালন করতে? আমার কাছে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর সকালবেলা উঠে খাবার দেন, কি সুন্দর। উঠে খাবার দিই, আবার বিকালবেলাও খাবার দিই। আচ্ছা, আমরা দেখলাম যে আস্ত ভুট্টা খাওয়াচ্ছেন, এটা কিভাবে অভ্যাস করালেন আর এটা সুবিধা কি? প্রথমে আপনার ওই মানে খাইতো না, অল্প 2 খাইতো, আর এখন খালি ভুট্টাই খায়। আর গম বা মসুর এগুলি কমই খায়। আর ভুট্টা খাওয়াইলে, গম খাওয়ালে আপনার কবুতরের হচ্ছে আপনার সমস্যা হয়, পায়খানাটা একটু কেরম যেন হয়ে যায়, বুঝছেন। কিন্তু ভুট্টা খাইলে এই সমস্যাটা হয় না। আচ্ছা, তাহলে ভুট্টা মানে আমাশা জাতীয় হয়, কিন্তু ভুট্টাতেই প্রবলেম নাই। আচ্ছা, কতদিন ধরে ভুট্টা খাওয়ান আপনি? ভুট্টা খাওয়াই মোটামুটি আজকে 3 বছর হচ্ছে। 3 বছর? মানে তাহলে বলাই চলে যে গম বাদ দিয়ে ভুট্টা খাওয়ালেও কবুতর পালন সম্ভব? হ্যাঁ, নাকি? কবুতর পালন সম্ভব, ভালো হবে। আচ্ছা, এতে প্রোডাকশনে কি কোনো ক্ষতি হয় বা ঠিকঠাকই হয়? না, প্রোডাকশনে কোনো ক্ষতি হয় না, সব ঠিকই থাকে, মানে সব ঠিকই থাকে। তো যেই বাচ্চা পান, এই বাচ্চা বিক্রি করে কি আপনার কবুতরের খাবারের টাকা ওঠে? হ্যাঁ, ইনশাল্লাহ কবুতরটা খাবারটা ওঠে এবং বাইসেই যায় কিছু। এদের মানে বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য কিছু খরচ করা যায়। আচ্ছা, তো কবুতরের পিছনে কত কেজি খাবার যায় মাসে? তা মোটামুটি 2-5 প্রতিদিন ধরেন 5 কেজি।
প্রতিদিন 5 হ্যাঁ, কেজি? সকাল বিকাল খাইতে 5 কেজি খাবে। সকাল বিকাল 5 কেজি? 5 কেজি সেই তুলনায় আপনার তাহলে হয়তো একটু ক্যালকুলেশনে একটু ভুল আছে। হ্যাঁ। 10-12 জোড়া বাচ্চা হওয়ার কথা না, কমপক্ষে 30 জোড়া বাচ্চা হওয়ার কথা মাসে আপনার। যেহেতু 60 জোড়া হ্যাঁ। কবুতর আছে, জি। এখান থেকে যদি জোড়া ঠিক থাকে তাহলে 30 জোড়া বাচ্চা হওয়ার কথা আপনার। একটু খেয়াল করবেন, তাহলে সঠিক এটা হিসাবটা পাবেন। তো কি জাত দিয়ে কবুতর পালন শুরু করা ভালো আপনার মনে হয়, দেশিটাই না ফেন্সি? আমার মতে মনে হয় দেশিটাই ভালো। কেন আসলে দেশিটাই পালন করবে কেন? দেশিটা পাল ভালো, রোগ ব্যাধি কম হয়, হ্যাঁ, মানে বেশি ওষুধ পানি খাওয়ানো লাগে না, হ্যাঁ, আবার মাঠে যায় খায় আসে, মাঠেও যায় আচ্ছা, খাইতে আসে। ফেন্সি কবুতরের ক্ষেত্রে তো এরকম না, ওটা না, তো ওটা তো খাবার ঘরের মধ্যে দিতে হয়। খাইতে দিতে হয়। আচ্ছা, তাহলে আপনার মতে দেশিটা পালন করাই ভালো। ভালো। কোন বয়সের কবুতরদের শুরু করবে তারা, বাচ্চা না রানিং গুলা? এটা হচ্ছে আমার যেরকম, আমার এই ওই বাইরে যেসব বাচ্চা হয় না, এই বাচ্চা আমি আবার ছোট ছোট বাচ্চা ওই ওখানে নিয়ে আসি, যেহেতু বাইরে অত্যাচার তখন ওই বাচ্চা নিয়ে আসি আমি। এই কবুতরের বাচ্চার কাছে একটা যদি থাকে তার সাথে আর একটা লাগাই দিই, জোড়া করে দিই, বা তিনটাও দিই, তিনটাও খাওয়াই। তখন ওখান থেকে এসে আমি এখানে দিয়ে ওই এইভাবে আমি এখানে বাড়াচ্ছি, মানে বেশি করছি। আচ্ছা, আর ওগুলা দেখা যাচ্ছে এখন ওরকমই আছে? হ্যাঁ, ওগুলো ওরকমই থাকে। ওরা নিয়মিত আবার তো ডিম- হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, সরাই বাচ্চা আনলে এবার ওরা আবার ডিম পাড়ে, ওখানে আবার বাচ্চা দেয়। আচ্ছা, এটা কি জাতের কবুতর? দেশি একদম দেশি, গোলা? একদম দেশি গোলা গোলা কবুতর। গোলা, অন্য কোনো কবুতর গোলা মিক্স আছে, নাই? আবার ওই যে বনরা কবিতর না কি বলেছেন, এই যে বিটের ভিতরে দাগ দেওয়া কি কবিতর বলেছেন, ইয়া জালালি কবিতর, এই জালালি কবিতর আছে কিছু। আচ্ছা, জালালি কবুতর আছে। তো দুইটাই হচ্ছে মানুষের পছন্দের কবুতর, যেটা পালন করতে চায়। তো আপনি কি কবুতর বিক্রি করেন? আপনার ক্ষেত্রে রানিং তো প্রচুর আছে, আপনি কি কবুতর বিক্রি বিক্রি করেন? করি কম, কিন্তু বিশেষ করে জবাই টবাই করে খাই, 20 জোড়াতে বিক্রি করি। আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে আপনার? ঘর তৈরি করতে আমার মোটামুটি 35-40 হাজার টাকার মতো। কত খোপের, কত জোড়া কবুতর পালন খোপ করা আছে যায়? মোটামুটি আপনি তাও 500 খোপ আছে। 500 খোপ এটার ভিতরে? হ্যাঁ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত এক খামার, ভিতরে 500 খোপ। আপনারা চিন্তা করেন, এইটুকু ঘরের ভিতরে 500 খোপ, এখানে তো অনায়াসে আপনি 300 জোড়া কবুতর পালন করতে পারবেন। হ্যাঁ, হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে বৃদ্ধি হবে। আমি তো বড় করবো আরো, বড় করবেন বড় আরো? খামার বড় করার ইচ্ছা আছে। আচ্ছা, ভবিষ্যতে কি ফেন্সি কবুতর পালন করবেন না দেশিটাই পালন করার না, ইচ্ছা? আমি দেশিটাই পালন করবো, এই যে পালন করছে না, এই দেশিটাই। আচ্ছা, তো একটু নতুনদের উদ্দেশ্যে বলেন, যারা নতুন খামার শুরু করবে তারা কিভাবে শুরু করলে সফলতা পাবে, আর কোন কোন জাতের কবুতরগুলো পালন করবে? আমার মতে মানে গোলা বা জালালি এই কবিতর লালন পালন করাই সুবিধা, বা আচ্ছা, আর বেকারত্ব কি দূর করা সম্ভব কবুতর পালন? হ্যাঁ, ইনশাল্লাহ বেকার তো দূর করা সম্ভব। আচ্ছা, তাহলে একটু বলুন তাদের উদ্দেশ্যে যে কিভাবে পালন করতে হয়, পরিচর্যাটা কিভাবে করতে হয়, রোগবালাই কি কি হয় একটু বলুন। কবিতরের পালন করতে আপনার রোগ ব্যাধি হচ্ছে, আপনার যে পক্স হয় না, পক্স হলে পরে আপনার ওই পক্স গার্ড কিনতে পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো আপনার সকালে আর বিকালে খাওয়ালে পরে পক্স 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আচ্ছা, আর কি রোগ হয়? রানীক্ষেত বা অন্য আর কোনো কিছু? হ্যাঁ, রানী খেতে হয়, আবার ওই যে কি কয় চুনি হাগা না কি কয়, চুনি, চুনাহাগা, হ্যাঁ, ঘাটতাল চুনি রোগে হাগা। আক্রান্ত কি হয়েছে হ্যাঁ, আপনার খামারে? আবার এই ঝিমি থাকে, এরকম ঘাট তেড়া ঘাট বেকা না, এরকম রোগ আমাদের হয় না। তাহলে বলা চলে যে শুধু সুবিধা না, অসুবিধাও আছে। যদি নিয়মিত পরিচর্যা না করে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তাই না? হয়ে যাবে, জি। আচ্ছা, আর মোটামুটি এই 10-12 দিন পর পর পরিষ্কার করে দিতে হবে, আর তাহলে আপনার রোগ ব্যাধি কম হবে। রোগ ব্যাধি কম হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুন্দর খামার নিয়ে আমাদের সাথে সংক্ষেপে আলোচনা করেছেন, এবং সুন্দর একটি ঘর, ছোট একটি ঘরের ভিতরে নাকি 500 খোপ, চিন্তা করা যায়। আমরা ভিতরে শুধু খোপই দেখতেছি, আসলে প্রচুর খোপ আছে ভিতরে, আর ঘরটাও সুন্দর। আপনার খামারের জন্য শুভকামনা রইল। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন খামারি ভাইয়ের মুখে। তিনি কিন্তু বাড়িতে থেকে কৃষি কাজ করেন, কৃষিকাজের পাশাপাশি তার মনে হলো যে তার একটু বাড়তি আয়ের দরকার, সে কিন্তু বাড়িতে একটা কবুতরের খামার তৈরি করেছেন। এরকম মন মানসিকতা কিন্তু আপনারা হওয়া উচিত, যে আপনি যেই কাজই করুন না কেন, পাশাপাশি যদি আপনি 2-1 জোড়া বা 5 জোড়া দেশি কবুতর পালন শুরু করেন, দেখবেন মনও ভালো থাকবে, আপনার পরিবারে শান্তি আসবে। আশা করি, যেহেতু কবুতর শান্তির প্রতীক, এবং আপনিও সফলতার দিকে এগিয়ে যাবেন। এক সময় দেখবেন এই কবুতর আপনার এত বড় একটি ঝাঁকে পরিণত হয়েছে যে আপনি বাচ্চা বিক্রি করে চলতে পারতেছেন। দর্শক, আমরা বলবো না আপনি সব কাজ বাদ দিয়ে কবুতর পালন করুন, আমরা শুধু উৎসাহিত করতেছি যে আপনি সংসারের কাজের পাশাপাশি বা চাকরির পাশাপাশি কবুতর পালন করুন, যেন আপনার বাড়তি একটু আয় হয়। দর্শক, আমরা সব খামার বা সব ঘরকেই খামার বলে থাকি, কারণ সবারই স্বপ্ন থাকে তার একদিন খামারি হওয়ার। এর জন্য আমরা তাদের সবাইকে সম্বোধন করি খামারি হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি। আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।